জনতার দরবার, যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে পারেন সাধারণ মানুষ, তাদের অভাব অভিযোগ মুখ্যমন্ত্রীকে জানান এবং সেই সমস্যার দ্রুত সমাধান হয়। জনতার দরবারে মুশকিল আসান। 7 মাস পর খোঁজ মিলল নিখোঁজ ছেলেকে খুঁজে দেওয়ার আবেদন করেন দম্পতি। 7 দিনে ছেলেকে ঘরে ফেরানোর প্রতিশ্রুতি, আর প্রতিশ্রুতি মতোই 7 দিনের মধ্যে ঘরে ফিরল ছেলে। আবেগপ্রবণ চাকতার দম্পতি কান্না ভেজা গলায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন তারা। আমি ছেলেকে ফিরে পেয়েছি। হাতে আজকে ফুল কেন? মুখ্যমন্ত্রী আমাকে কথা দিয়েছিলেন 7 দিনের মতো ছেলে ফেরত দেবে, তাই আমি 7 দিনের মধ্যে আমার ছেলেকে খুঁজে পেয়েছি, তাই খুশিতে ফুল নিয়ে এসে মুখ্যমন্ত্রীকে ফুল দিয়ে একটা নমস্কার করব। আমার ছেলে গত 7 মাস কলেজে যাওয়ার নাম করে বাড়ির থেকে গিয়ে মিসিং। চাকদা থানাকে সমস্ত খবর জানিয়েছি, এতদিন ওনার পিছনে ঘুরেছি থানা প্রশাসনের কাছে, কিন্তু কোনো কাজ পাইনি। মুখ্যমন্ত্রী আমাকে 7 দিনের সময় দিয়েছিলেন, ঠিক 7 দিনের মাথায় আমি আমার ছেলেকে ফেরত পেয়েছি। তাই জনতার দরবারে এসে মুখ্যমন্ত্রীকে শুধু অভিনন্দন নয়, আশীর্বাদ, ঈশ্বরের কাছে আশীর্বাদ করি মুখ্যমন্ত্রী যেন দীর্ঘজীবী হন, তিনি যেন এইভাবে জনতার দরবারে আমাদের মতো সাধারণ গরিব মানুষের উপকার করতে পারেন, চোখের জল মোছাতে পারেন, আর জনতার দরবার যেন পৃথিবীর বুকে আজীবন বেঁচে থাকে। জনতার দরবারে সুন্দরবন থেকে মেয়ের চিকিৎসায় সাহায্যের জন্য আর্জি নিয়ে এসেছিলেন এক মা। 2023 সালে হার্টের অসুখ ধরা পড়ে মেয়ের। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেও সুস্থ করা যায়নি মেয়েকে। এবার জনতার দরবারে চিকিৎসায় সাহায্যের আর্জি মায়ের। এটা 2023 থেকে ধরা পড়েছে। আশ্রমে থাকে, ওখান থেকেই ধরা পড়েছে। বাড়িতে ছোটবেলা থেকে ধরা পড়েনি। তখন ওখানে ডাক্তাররা ডাক্তাররা দেখে, তারপর স্কুলের টিচাররা সব দেখে তারপর আমাকে বলে যে এই অবস্থা। পিজিতে নিয়ে যাওয়ার পরে তারপর এটা সব টেস্ট শেষ করলো। সেইখান থেকে ওরা প্রত্যেক মাসে, আগে তো 3 মাস পরে পরে ডেট দিত, তারপরে যখন 2024 থেকে তখন প্রত্যেক মাসে একবার করে ডেট দিত। নিয়ে আসার পরেই ওনারা নো বেড করে লিখে দিত। এখন এই জন্যে এখানে এসেছি, দরবারে যেতে কিছু ব্যবস্থা করে দেন ওনারা। মুখ্যমন্ত্রীর জনতার দরবার। বদলিতে স্বজন পোষণের অভিযোগ এনেছেন এক নার্স। বদলিতে স্বজন পোষণের অভিযোগ নার্স মহুয়া মাইতির। তৃণমূল জমানায় ভয় দেখিয়ে বদলির অভিযোগ, সে অভিযোগ তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। পূর্বতন সরকারের স্বজন পোষণ এবং দুর্নীতি নিয়ে বলতে, আগের সরকারের সময় আমরা কোথাও যেতেই পারিনি, কেননা যাওয়ার এইরকমভাবে এই সরকারের মতো এত সুযোগ তো আমরা কোথাও পাইনি যেখানে গিয়ে আমরা নিজেদের কথাটা বলতে পারবো। তো আমাদের নার্সিংয়ের 2টো ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে বেসিক এবং পোস্ট বেসিক। তো পোস্ট বেসিক নার্সিংকে ভীষণ নেগলেক্ট করা হয়, যেমন হচ্ছে স্বাস্থ্য ভবনে শুধুমাত্র রয়েছে বেসিক বিএসসি নার্সিং। কিছু পলিসি বা গাইডলাইন তৈরি করে নার্সিং থেকে প্রপার তৈরি করে আমরা দিয়েছিলাম এই সরকারের কাছে, প্রতিহিংসামূলক আমাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে আর কি। সেই জন্যই আজকে সিএম স্যারের দরবারে জানিয়েছিলাম। ওই ট্রান্সফারে ভয় দেখিয়ে তাদেরকে চুপ করিয়ে রাখে, যার জন্য তারা বলার কেউ সুযোগ পায়নি।